এই মুহূর্তে আমি আছি সোনাহাট ব্রিজে। আপনাদের ওয়েলকাম করতেছি কুড়িগ্রামের সোনাহাট ব্রিজ থেকে। গুড আফটারনুন। এখন বাজে 3টা। আমি আছি কুড়িগ্রাম জেলার কসাকাটা নামক একটা জায়গায়। এখনকার ডেস্টিনেশন সোনাহাট স্থলবন্দর। যাত্রাপথে অনেক কিছু এক্সপিরিয়েন্স করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ইট ইজ ইউর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের যে কোনো ডিজাইন আপনার পছন্দের কালারের সাথে মিল রেখে টি শার্ট বানিয়ে নিতে পারেন। আমাদের লেটেস্ট ডিজাইন এবং কালারগুলো দেখতে ভিজিট করতে হবে biboni.net। এখন যে রোডটা ধরে যাচ্ছি, এই রোডটার দুই সাইডে অনেক সুন্দর গাছ দেখা যাচ্ছে। রোডটা অনেকটা ছায়া দিচ্ছে, তবে দু সাইডে অনেক বড় বড় গাছ হওয়ার কারণে রোডটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার হয়তো পাশে আপনারা দেখতেছেন ভুট্টা ক্ষেত। রাস্তার দু সাইডে ইউক্যালিপটাস গাছ এবং আরো কিছু গাছ আছে যেগুলো অনেক পুরনো গাছ। সব থেকে আশ্চর্যজনক যে জিনিসটা আমি দেখতেছি, এই রোডের মধ্যে অসংখ্য বড় বড় গাছ না আছে। এই গাছগুলো দেখতে এতটা সুন্দর আর রোডটাও অনেক ক্লিন, যার জন্য রাইড করতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, তেমনি রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো আছে, এই গাছগুলো দেখার পরে অনেকটাই বেশি ভালো লাগা কাজ করতেছে এই মুহূর্তে। তবে আমি যেটা দেখলাম, সেই কালীগঞ্জ থেকে সোনাহাট স্থলবন্দরে যে রোডটা আছে, এই রোডটা পুরা রোডটার মধ্যে বড় বড় গাছ দেখা যাচ্ছে। যারা তিস্তা ব্রিজ চেনেন বা নাম শুনেছেন, রংপুর থেকে কুড়িগ্রাম আসতে একটা ব্রিজ পড়ে, যেটা কিনা লোহার তৈরি। সেটা ব্রিটিশরা করে দিয়ে গিয়েছিল। ওই সেতুটা এখনও চলমান, তবে এখন বাস ওই সেতুর ওপর দিয়ে যায় না, শুধু ট্রেন যায়। ইন দ্য মিন টাইম আমি এখন যে ব্রিজটা দেখতেছি, সেই লোহার আদলে তৈরি একটা ব্রিজ, কিন্তু এখন তার পাশে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। যখন ওই ব্রিজটা তৈরি হয়ে যাবে, হয়তো এই ব্রিজটার ব্যবহার হবে না, কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে। এখানে আসার পরে যে জিনিসটা দেখতেছি, পাথরের কর্মযজ্ঞ চলতেছে। সব ইন্ডিয়ান ট্রাকগুলো পাথর নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে যাচ্ছে। এত পরিমাণ জ্যাম যে একটার পর একটা ট্রাক ঢুকতেছে, এখানে বিকট আওয়াজে শব্দ করতেছে এই ট্রাকগুলো। যেহেতু পাথর ট্রাকগুলোতে অনেক লোড থাকার কারণে শব্দটা হচ্ছে। আর আমি এখন আছি সোনাহাট স্থলবন্দরে। এখানে প্রশাসনিক ভবন দেখতেছি, আরও সামনে তো যেতে পারবো। আমি দেখতেছি আমার এখান থেকে কুচবিহার 65 কিলোমিটার, মেঘালয় 350, শিলং 350, ভুটান 160 কিলোমিটার মাত্র। প্রশাসনের কাছে পারমিশন নিতে গিয়েছিলাম, আনফর্চুনেটলি আর সামনের দিকে যাইতে দিচ্ছে না। তো আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ডের আন্ডারে। যদিও বাংলাদেশের পিলার আরও সামনে দেখা যাচ্ছে, কিন্তু ওদিকে ঢুকতে দিচ্ছে না। ওদিকে 2-3 জন পোলাপান দেখা যাচ্ছে, সম্ভবত ওই পোলাপানগুলো ড্রাইভার হবে, যার জন্য আমি ভাবছিলাম ওগুলো বাংলাদেশি কিনা, কিন্তু বললো যে না, আপনি যাইতে পারবেন না। ওখানে যে দায়িত্বরত কর্মকর্তা আছে, সোনাহাট স্থলবন্দর
ব্রিজকে পিছনে ফেলে এখন যাচ্ছি ঐতিহাসিক ব্রিজ দেখার জন্য। এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে এক্সটেনশন, কিন্তু ব্রিটিশরা যেটা করে দিয়ে গিয়েছিল সেটা এই যে লাল জায়গাটুকু দেখতেছেন, এই লাল জায়গাটুকু তারা করেছিল সম্পূর্ণ লোহা। মোটর বাইকরা অনেক দ্রুত যাচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। এখন যে ব্রিজের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই ব্রিজটা ব্রিটিশের তৈরি ব্রিজ, এখনও লোহা লস্কর দিয়ে ব্রিজটা এখনও দাঁড়ায় আছে। ঠিক এর পাশেই আর একটা ব্রিজ তৈরি হচ্ছে ওই সাইডে, ব্রিজটা এখনও কাজ চলমান, কিন্তু এই ব্রিজটা লোহা লস্কর হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বা ঝালাই দেওয়া হয়েছে। খুবই সুন্দর একটা ব্রিজ, আমার কাছে স্পেশালি অনেক সুন্দর লেগেছে উপর থেকে এবং নিচ থেকে। অলরেডি 7টা বেজে গেছে, আমি আছি এখন সোনাহাট ব্রিজে, কিন্তু আমার পরবর্তী ডেস্টিনেশন এখান থেকে অনেক দূরে, প্রায় 25 কিলোমিটার দূরে। আজকের রাতে যাওয়া একদম পসিবল না, যার জন্য ইচ্ছা করতেছে এই দুধকুমার নদীর পাশে একটাবার ক্যাম্পিং করতে। এখানে অনেকেই অল্প অল্প জিনিস বিক্রি করে না, অবশেষে কাকুর দোকানে এসে অল্প অল্প জিনিস নিতে পারলাম। ক্যাম্পিং হচ্ছে রাতের বেলা। এখন রান্না বান্নার প্রস্তুতি চলছে। ইন দ্য মিন টাইম আমরা চা রান্না করছি, আমার সাথে সঙ্গ দিচ্ছে, আমরা একসাথে এখন চা পার্টি করতেছি। খিচুড়ি রান্না করার জন্য এই সবজিগুলা জয়েন করছে আরো 3 ভাই। প্লেটের অভাবের কারণে পলিথিনের ওপর খাওয়া দাওয়া শুরু করছি। ভাইয়ের নাম? আতিকুল ভাই। সুমন। চাঁদবাবু। চাঁদবাবু। আর এদিকে হচ্ছে আমি। রান্নাটা এখন প্রচন্ড শীত পড়তেছে। খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক সুন্দর, ভালো হয়েছে। যাই হোক, গেস্টরা অলওয়েজ ভালো বলবে। আমি যেটা লক্ষ্য করতেছি খিচুড়ির মধ্যে ওই সামহাউ আমরা কাজু বাদাম দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, ওই কাজু বাদাম দেওয়ার কারণে খিচুড়ির মধ্যে অন্য একটা ঘ্রাণ চলে আসতেছে। খিচুড়ি খাওয়া শেষে এখন আমরা এই ভাইয়াটা ফুচকা নিয়ে এসেছিল, এই ফুচকাগুলা রেডি করলো, এখন এগুলো খাবো। ফুচকাগুলা জোস। বাড়িতে লাগে রে ফুচকা, আমি তো খাইনি কোনদিন। টক দাসে বাড়িতে লাগে ফুচকা, আমি রাস্তা যাইতেছি খাই, আসলে অনেক টেস্টি, টকটা হয়েছে, অনেক টেস্টি লাগতেছে। যেহেতু ভাইয়েরা আছে টেন্টের মধ্যে, এতগুলো মানুষ ঢোকা সম্ভব হবে না, তাই বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি। আর আমার পিছনে দেখতেছেন লাইট জ্বলতেছে, এই লাইটগুলো হচ্ছে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে সেই ব্রিজের লাইট। আর এই ব্রিজটার মধ্যে তো এতক্ষণ ধরে অনেক বেশি যানবাহন চলাচল করছে, গভীর রাত হওয়ার কারণে এখন ব্রিজ কিছুটা নীরবতা পালন করতেছে। চোখে প্রচন্ড ঘুম, এখন বাজে রাত 12টা। আগামীকাল সুন্দর কিছু মুহূর্ত নিয়ে সকালবেলা দেখা হচ্ছে। শুভরাত্রি, শুভ সকাল। এখন বাজে প্রায় 8টার মতো। ঘুমটা অনেক ভালোই হয়েছে, অনেক শব্দ, চারিদিকে শব্দ আর শব্দ।
থেকে দুই ভাই আমাকে দেখার জন্য এসেছে। কি নাম ভাইয়া? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। একে দেখে খুব ভালো লাগলো, উপর থেকে দেখলাম তাই চলে আসলাম, বললাম ভাইকে একটু দেখে আসছি। যেহেতু আমাদের প্রায় জাতি ভাই হবে ওই কারণে নেমে আসলাম। হ্যাঁ, তো অবশ্যই ভাইকে অবশ্যই সাপোর্ট দিবেন, সবাই ভালোবাসা দিবেন। পরে অনেকে সকালে এসেছিল কিন্তু তাদের ভিডিও নেই। আর আমার এই পাশে দুইজন ছোট ভাই বসে আছে। দিন থেকে গোসল করা হয়নি, ওরকম সুযোগও হয়নি। আজকে যেহেতু আবার দুধকুমার নদী আর আমার সামনে সোনাহাট ব্রিজ, ভাবতেছি পরিষ্কারও পানি। ওইখানে ফেলানির বাবাও ছিল, মেয়ের গুলি খাওয়া দিকে মেয়ে ধাক্কা মারছে ফেলানির বাবারে, পরে ফেলানির বাবা কাঁটাতারের মধ্যে ঝুলে আসিল। পরে বাংলাদেশের লোকজন